নমস্কার বন্ধুরা, সন্দীপনের সিম্পল লাইফ অ্যান্ড সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বাড়িতেই ছিলাম। তো তার জন্য সকাল, সকাল সব কাজকর্ম সেরে আমি ভাবলাম রান্নাটাকে কমপ্লিট করে ফেলি। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমি রান্নাঘরে এসে আমি সব সবজি যা করব তাই সব কেটে আমি তৈরি করে নিয়েছি। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার আমি ১ম এ ভাবলাম গরম পড়েছে তো একটু কলমি শাক রান্না করে নিই। তো দেখো আমি কিভাবে কলমি শাকটা রান্না করে ফেললাম। তো নরমাল সিম্পল ভাবে করেছি। কেননা গরমে আমার মনে হয় যে হালকা পাতলা খাবার খাওয়াটাই বেস্ট। তো আমি হালকা পাতলা ভাবেই রান্না করেছি। তো নরমালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ সিম্পল ভাবে আমি কলমি শাকটা করেছি। কারণ গরমে কলমি শাকটা বেশ ভালো লাগে খেতে। তো এদিকে আমার ভাতও প্রায় ফুটে গেছে, হয়ে এসছে। তো দেখতে, দেখতে আমার কলমি শাকও কমপ্লিট হয়ে গেছে এবং কলমি শাকে পুরো জলটা মরে যাওয়ার পরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। কেননা শাকে একটু চিনি দিলে টেস্ট বেশ সুন্দর আসে। তো আমি শাকে একটু চিনি ইউজ করি। তো আমার দেখতে, দেখতে কলমি শাকও রান্না হয়ে গেছে। এরপরে আমি রান্না করব ল্যাটা মাছ দিয়ে লাউ। তো এটা একটা গ্রাম বাংলার খুব সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার। ল্যাটা মাছ দিয়ে লাউয়ের তরকারি ঝোল বা তরকারি যাই বলো না কেন, আমার এটা খেতে খুব ভালো লাগে। তো এটা সিম্পল ভাবে আমি তৈরি করেছি। তো এটা দেখবার জন্য, রেসিপিটা দেখবার জন্য তোমাদের একবার সন্দীপনের রান্নাঘরের চ্যানেলে যেতে হবে, গিয়ে তোমাকে দেখতে হবে এবং আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে সন্দীপনের রান্নাঘর, সেখানে গিয়েও তোমরা রেসিপিটাকে দেখতে পারো। খুব সহজ ভাবে রান্না করা, কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে, খুবই সুস্বাদু হয় খেতে। তো দেখতে দেখতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি লাউগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিলে লাউ থেকে যে জলটা ছাড়বে তাতেই নর্মালি লাউয়ের সেদ্ধ হয়ে যাবে। তো এটা বেশ সুন্দর একটা খাবার। তো এরপরে আমি তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে দেখো লাউটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ধনেপাতা, লাস্টে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। আমি সিম্পল ভাবেই করেছি, বেশি মশলাপাতি ইউজ করিনি। কেননা গরমে বেশি তেল মশলা খাওয়াটাও ঠিক না। আর হট করে গরম পড়েছে খুব প্রচন্ড পরিমাণ। তো এই দেখতে দেখতে আমার লাউ দিয়ে লোটে মাছও হয়ে গেছে। সরি, ল্যাটা মাছ হয়ে গেছে। এরপরে আমি লাউয়ের যে খোসাটা ছিল সেটা কুচি কুচি করে কেটে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এটা ভাজাটা এত টেস্ট লাগে খেতে। একবার তোমরা এইভাবে করে দেখো, বেশ দারুণ লাগবে খেতে। তো আজকের দুপুরের মেনু ছিল হচ্ছে লাউয়ের খোসা ভাজা, ল্যাটা মাছ লাউ দিয়ে, আর হচ্ছে কলমি শাক ভাজা। তো আমি যেভাবে খেয়ে পছন্দ করবি, সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি আমি খাবার। তো দেখো আমি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে পেজটা দেখো, লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ ফলো করো। এভাবে সাথে থেকো বন্ধুরা, ভালো থেকো, থ্যাংক ইউ।